বন্ধুরা সালামু আলাইকুম। তারেক রহমান আসছেন 25 তারিখে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 তারিখে বাংলাদেশে আসছেন। এই উপলক্ষে সাধারণ মানুষের চিন্তা ভাবনা নিয়ে কথা বলছি। মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি কথা বলছি। তারেক রহমান দীর্ঘ 17 বছর পর এদেশে আসতেছে। এদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষকের ছেলে, সাবেক মন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান আসায় বাংলাদেশের সবাই উৎফুল্ল অবস্থায় আমরা দিন অপেক্ষা করতেছি 25 তারিখ কবে আসবে। এদেশের মাটি ও মানুষের নেতা, বিশ্বের প্রগতিশীলের বিশাল এক নেতা তারেক রহমানের অপেক্ষায় এদেশের 18 কোটি জনগণ সবাই আমরা পত্রিকায় অপেক্ষা করতেছি কখন আমাদের নেতা এই বাংলার মাটিতে পা রাখবেন। এদেশ আবার সুন্দর হবে। জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত তারেক রহমান তার বাবার দেওয়া কার্যক্রমগুলি আবার পুনরায় শুরু করবেন। আবার এই দেশকে সুজলা সুফলা বাংলাদেশ বানাবেন। এই দেশের ধর্ম নিরপেক্ষবাদ এবং সব ধর্মের মানুষ যাতে আমরা সুন্দর মতো বসবাস করতে পারি, তারেক রহমানের এই আদর্শই তার ভিতরে কাজ করতেছে। আমরা তারেক রহমানকে নিয়ে আগামী দিনগুলি যাতে সুন্দর মতো বাংলাদেশ সারা পৃথিবীর বুকে একটা বিশাল বাঙালি জাতি পরিচয় হইতে পারে, বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হইতে পারে, তারেক রহমানের এই আশায় আমরা সবাই তার প্রতীক্ষা অপেক্ষা করতেছি যাতে তারেক রহমান এদেশের মাটি ও মানুষ, এই দেশের সমস্ত কিছু প্রাকৃতিক ভাবেও যাতে সৌন্দর্য রক্ষা করতে পারে। এই দেশের সমস্ত কল কারখানা, শ্রমিক, বিভিন্ন দিকে তার কৃষির উপরে তার বিশাল এক খেয়াল, যাতে বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। এই কৃষির উপরে তার বিশাল ভূমিকা, কার্যক্রম, তার কর্মযজ্ঞ। এজন্য আমরা তার অপেক্ষায়, বাঙালি জাতি তার অপেক্ষায় অবস্থান করতেছি যাতে আমরা এই প্রাণ প্রিয় নেতা, এ দেশের মাটি ও মানুষের নেতা, আমরা সেই তারেক রহমান সারা পৃথিবীর একজন প্রগতিশীল নেতা, বাঙালি জাতির নেতা না, সে পৃথিবীর সমস্ত প্রগতিশীল নেতাদের একজন তারেক রহমান। এই তারেক রহমান আসার অপেক্ষায় আমরা সবাই দিনকাল অপেক্ষা করতেছি 25 তারিখ কবে আসবে। দীর্ঘ 17 বছর পর ফ্যাসিস্ট সরকার, মঈন ফখরুদ্দিন, এই ফ্যাসিস্টের কারণে, এই স্বৈরাচারের কারণে দীর্ঘ 17টা বছর সে নির্বাসনে কাটিয়েছে। অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে তাকে দেশের থেকে দূরে রাখা হয়েছে। আমরা চাই যত দ্রুত 25 তারিখ আসুক, আমাদের নেতা আমাদের কাছে আসুক, এইটাই আমাদের আশা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে সহি সালামতে বাংলাদেশে আনে, এই আমাদের আশা ভরসা। তারে আমরা সবাই দোয়া করি যাতে সহি সালামতে আমাদের বাংলাদেশে আসে, এসে নেতৃত্ব গ্রহণ করে। এইটাই আমাদের বাঙালি জাতির আশা। আল্লাহ রাব্বুল আলামিন তার আশা পূরণ করুক, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।